ট্রেডিংয়ে দুইটা ওয়েতে প্রফিটেবল হওয়া যায়, এই কথাটা মাথায় রাখবা। একটা হচ্ছে ওকে ফাইন, গ্যাপ ফুলফিল করে ফেলছে, রেজিস্ট্যান্স জোন বরাবর চলে আসছে, আমি এই জায়গা থেকে সেল সাইড পজিশন নিয়ে নিলাম। আবার আমি বলতেছি মার্কেটে দেখো এই যে আমার যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পারতেছো, বুলিশ ক্যান্ডেলের পরে ব্যাক টু ব্যাক 3 রেড ক্যান্ডেল, এইটা হচ্ছে কাইন্ড অফ। সো বেশি কনফিডেন্ট থাকা এক জিনিস, ওভার কনফিডেন্ট থাকা এক জিনিস। যখনই দেখলাম যে মার্কেটে এরকম সিচুয়েশন করতেছে, আমি জাস্ট ক্যান্ডেলটা দেখছি, এই ক্যান্ডেলটা যদি আবার বুলিশ টাইপের বড় ক্যান্ডেল ক্রিয়েট করতো তাহলে কিন্তু আমি এমটিজি নিতাম না এই জায়গায়। 10-15 মিনিট একটা সেশনে তোমরা কিন্তু যে জিনিসগুলো শিখতে পারলা, এই জিনিসগুলো কারো মেন্টরশিপে 1 ঘন্টা 2 ঘন্টা মেন্টরশিপে ওই জিনিসগুলো কখনোই শিখতে পারবা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো আফটার লং টাইম আই এম মেকিং দিস ভিডিও। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া আমাদের লার্নিং ভিডিও লার্নিং ভিডিও কবে আসবে ভাইয়া, আমরা ডেইলি শিখতে চাই। সো দিস ইজ দি লার্নিং ভিডিও ফর এভরিওয়ান, যারা প্রো লেভেলে আসো, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আসো এবং যারা বিগিনার ফেস করতেছো। সো তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি জাস্ট শুধু গতানুগতিক যে 10 লাইন ড্র করা আর সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, ফিবোনাক্সি বা হচ্ছে প্রাইস অ্যাকশন বেসড মার্কেট অ্যানালাইসিস করে জাস্ট ট্রেড এক্সিকিউট করা, এমন না। আজকের ভিডিওতে তোমরা প্রত্যেকটা জিনিস জানতে পারবা, কেমনে যখন তোমরা ট্রেডিংয়ে বসো তোমার ট্রেডিং সিচুয়েশন কেমন থাকা দরকার, এনভায়রনমেন্ট কেমন থাকা দরকার, এবং সেই সাথে তোমার মাইন্ডসেট কেমন থাকা দরকার, রিস্ক ম্যানেজমেন্ট কেমন থাকা দরকার, কোন কোন রিজনে তুমি ট্রেড এক্সিকিউট করবা, কয়টা রিজন লাগবে একটা ট্রেড এক্সিকিউটের জন্য। সো প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু এই জায়গায় জানতে পারবা ইনশাল্লাহ। সো চলো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল তোমরা দেখো আমি আছি হচ্ছে ইউএসডি 4 মার্কেটে, এবং তোমরা এখন যদি নর্মালি তুমি চিন্তা করো তাহলে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স জোন বরাবর চলে আসছে, এবং এই জায়গায় একটা মাইনর গ্যাপ ছিল, গ্যাপটা ফুলফিল করে ফেলছে। এবং যেহেতু মার্কেটে রেজিস্ট্যান্স জোন বরাবর চলে আসছে, সো এই ক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হবে মার্কেটে সেল সাইড পজিশন এই জায়গা থেকে কোনো কনফার্মেশন পাওয়া যায় কিনা। ফার্স্ট অফ অল ট্রেডিং এনভায়রনমেন্ট কেমন হবে, ট্রেডিং এনভায়রনমেন্ট একদম শান্ত থাকা লাগবে, আশেপাশে কোনো নয়েজ যেন না থাকে যেটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, মোটিভেট করে না ট্রেডিংয়ের প্রতি। ওই সময় তাহলে ট্রেড করবা না। তোমার যদি মনে হয় যে 1 ঘন্টা পর বা 30 মিনিট পর আমি কোনো কাজে যাব, তাহলে এরকম যদি সিচুয়েশন থাকে বা তোমার মাথার মধ্যে যদি হেডেক থাকে যে কোনো একটা কিছু করা লাগবে আফটার ট্রেডিং, তাহলে ট্রেডিং করবা না। ওই সময় ট্রেডিংটা করবে একদম ফ্রি টাইমে। দেখো এই জায়গায় কিন্তু আই গট দি কনফার্মেশন, এবং এই জায়গায় আমি রিস্ক ম্যানেজমেন্ট বাড়ায় দিচ্ছি। আমার রিস্ক ম্যানেজমেন্ট দেখো, আমি টোটালি একটা হাই রিস্ক নিচ্ছি প্রত্যেকটা ট্রেডে, বাট তোমরা প্রত্যেকটা জিনিস জানতে পারবা। সো আমি কিন্তু এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক করে ফেলছি। সো সেল সাইড পজিশন মেক করার জন্য যেটা আমাকে ফার্স্ট যেটা আমার মাথায় থাকছে সেটা হচ্ছে যে মার্কেট যেহেতু রেজিস্ট্যান্স জোন বরাবর চলে আসছে, সো এই জায়গা থেকে আমার প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্যান্স যে সমস্ত রিভার্সাল মার্কেট খোঁজা বা রিভার্সাল ট্রেড খোঁজা। যেহেতু আমি এই জায়গায় দেখলাম মার্কেট রেজিস্ট্যান্স জোন বরাবর চলে আসে, মাইনার গ্যাপ ফুলফিল করে ফেলছে উইথ আপনার ক্যান্ডেল, আমি কিন্তু এই জায়গা থেকে সেল সাইড পজিশন খুঁজছি। হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জাস্ট চার্টে তাকায় ছিলাম, যখনই কনফার্মেশন পাইছি আমি কিন্তু এটা এক্সিকিউট করছি। হ্যাঁ, ভালো এন্ট্রি পড়ে নাই, বাট আলহামদুলিল্লাহ দিন শেষে কিন্তু আমি এন্ট্রিটা এক্সিকিউট করছি, এবং আই ডু বিলিভ যে মার্কেটে এই জায়গা থেকে একটা ম্যাসিভ একটা ক্যান্ডেল ক্রিয়েট করুক। কেননা এই জায়গায় মাইনর গ্যাপ আছে, গ্যাপটা যখনই ফুলফিল করে ফেলছে এবং দিস ইজ দি রেজিস্ট্যান্স মেইন যেটা আমাদের উইক ফুলফিল পর্যন্ত। সো মার্কেটে অ্যাট লিস্ট এই জোন বরাবর পর্যন্ত আসা উচিত, যদি না আসে দেন আমি এই জায়গায় একটা এমটিজি এক্সিকিউট করতেছি টু ভেরি অন। দেখো আমি একদম টোটালি ক্লেম আছি, মার্কেটে আমার একটা ট্রেড লস হইতেই পারে, কেন এমটিজি ইউজ করলাম এই জিনিসটাও আমি তোমাদের দেখাই। সো প্রত্যেকটা ট্রেড তো তোমার শিওর শট হবে না, তোমার যখনই মাইন্ডসেট এরকম থাকবে যে প্রত্যেকটা ট্রেড তোমার শিওর শট হবে, সেই দিন মনে করবা যে তুমি ভালো কিছু করতে পারবে না, কারণ কারো অ্যাকুরেসি এরকম না যে 100% অ্যাকুরেসি হবে 1 মিনিট টাইম ফ্রেমে। সো এরকম কোনো দিনও পসিবল না, ইরোর হইতেই পারে। দেখো এই ধরনের পিনবার ক্যান্ডেল যদি ক্রিয়েট করে দ্যার ইজ নাথিং টু ডু, তো তুমি কী করবা। সো তোমার যেন কনফার্মেশন ঠিক থাকে, ফার্স্ট কনফার্মেশন মার্কেট রেজিস্ট্যান্স জোনে আছে, এখানে অ্যাডমার ক্যান্ডেল ক্রিয়েট করলো, মাইনর গ্যাপ ছিল ফুলফিল করে ফেলছে। অ্যান্ড এখন যেটা মেইন বিষয় যে ক্যান্ডেলটা তোমরা দেখো ক্রিয়েট করছে, এটা কিন্তু একটা পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো পিনবার ক্যান্ডেল যখনই মার্কেটের রেজিস্ট্যান্স পয়েন্টে ক্রিয়েট করে তখন আমরা কী করি, ওই জায়গা থেকে কিন্তু ইটস এ কনফার্মেশন ফর মেকিং সেল। সো আমরা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই করছি, এমটিজিতে দেখো টোয়াইস রিস্ক নিছি 2x, যেন আমার লসটা রিকভারি হোক, আমি প্রফিটে চলে আসি। এবং আমার যে অ্যানালাইসিসটা করলাম, দেখো এই ডেটা নেওয়ার পিছনে কিন্তু শুধু রেজিস্ট্যান্স ছিল না, গ্যাপ ফুলফিল ছিল, দেন উইক ফুলফিল ছিল, দেন ক্যান্ডেল কনফার্মেশন ছিল, প্রাইস অ্যাকশন বেস তোমরা যদি দেখো মার্কেট সাপ্লাই জোনে ছিল।
সো উইথ দ্যাট অল কনফার্মেশন আই এক্সিকিউট দিস ট্রেড। এবং দেখো আমি কিন্তু আমার ট্রেডটা যখন লস হয়েছে আমি কিন্তু ডিসিশন মেক করতেছিলাম যে মার্কেটে এই ধরনের সিচুয়েশন আনএক্সপেক্টেড থিংস ক্যান হ্যাপেন এনি টাইম। সো তোমার ওই সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং মার্কেটে প্রপারলি তুমি ট্রেড এক্সিকিউট করতে পারতেছো না এটা তোমার দেখা লাগবে। যখনই দেখলাম যে মার্কেটে এরকম সিচুয়েশন করতেছে আমি জাস্ট ক্যান্ডেলটা দেখছি, এই ক্যান্ডেলটা যদি আবার বুলিশ টাইপের বড় ক্যান্ডেল ক্রিয়েট করতো তাহলে কিন্তু আমি এমটিজি নিতাম না এই জায়গায়, তাহলে কিন্তু আমি নিতাম না। আমি যতই মার্কেটের রেজিস্ট্যান্স পয়েন্ট থাকুক না কেন, কারণ মার্কেট উইল বি লাইক এ ব্রেক আউট, বাট এক্স্যাক্টলি ব্রেকআউটের পরে তোমার তো মার্কেটে একটা রিটেস্টের প্রয়োজন হয়, রাইট? সো আমি কি বলছিলাম যে এক্স্যাক্ট এই পর্যন্ত, এই যে উইক পর্যন্ত তো মার্কেট একটা মানে রিভার্স করতে হবে। সো উইক পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসছে, দেন এখন রিভার্সাল কনফার্মেশন আসছে, দেন মার্কেট কিন্তু এগেইন এই যে এখন রিভার্সাল কনফার্মেশন কোনটা, এই যে জোন তোমরা দেখতে পারতেছো, আমি একটু ড্র করে দেখাই দিই। রেক্টেঙ্গেল, হোয়ার ইজ রেক্টেঙ্গেল, ইয়া। তোমরা যদি এই জোনটা একটু লক্ষ্য করো, দি জোন ইজ আওয়ার ডিমান্ড জোন ফর ব্রেকআউট কনফার্মেশন। সো যখনই মার্কেট এই জোন বরাবর আসছে মার্কেট কিন্তু রিটেস্ট করে এগেইন মার্কেট পাম্প করতেছে। সো আমি অন্য মার্কেট প্রত্যেকটা ট্রেড বিভিন্ন মার্কেটে নিয়ে চলে যাব। সো তোমরা যদি এই জায়গায় দেখো, এই জায়গায় আমি ক্লিয়ারলি একটা ইনএফিসিয়েন্সি দেখতে পাচ্ছি হচ্ছে ওকে গ্যাপ ইনএফিসিয়েন্সি, জাস্ট মার্কেটে কনফার্মেশন দরকার। এবং প্রত্যেকটা ট্রেডে আজকে 5% করে রিস্ক নিব, যেহেতু আমার এটা পার্সোনাল সেশন চলতেছে। যখন আমার ভিআইপিতে লাইভ সেশন চালাই তখন কিন্তু আমি 1% করে রিস্ক নিই, বাট আমি পার্সোনালি মানে 5% করে কেন রিস্ক নিই, কারণ আমি বেশি কনফিডেন্ট থাকি। সো বেশি কনফিডেন্ট থাকা এক জিনিস, ওভার কনফিডেন্ট থাকা এক জিনিস। সো বেশি কনফিডেন্ট কেন, কারণ আমি এগুলো ডেইলি প্র্যাকটিস করতেছি, ডেইলি দেখতেছি মার্কেটে। সো প্রত্যেকটা জিনিস আমার সামনে ভিজিয়েবল, কেমন রেজাল্ট হয় আমি ব্যাক টেস্টিং করি প্রত্যেকটা জিনিসের। সো আমি কিন্তু জানি। সো আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, এই জন্য আমি রিস্ক নিয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমার ক্ষেত্রে ওরকম কোনো ম্যাটার করে না এবং আমি জানি আমাকে কোথায় স্টপ হইতে হবে। আর যারা বিগিনার আছে তারা ওভার কনফিডেন্ট থাকে, তারা লসটা মানে অ্যাকসেপ্ট করতে পারে না। যদি কখনও লস হয়ে যায় তারা লসটা অ্যাকসেপ্ট করতে পারে না, এবং তাদের 5% যদি একটা সিঙ্গেল ট্রেডে লস হয় তারা তারপরের ট্রেডে হয়তো বা মোর দেন 10% ইউজ করে। মোর দেন 10% যখন লস হয়ে যায় তখন তারা মানে আপসেট হয়ে যায়, তারা কি করবে এটা মানে বুঝে উঠতে পারে না। সো আমি এই জন্যই দেখো, অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপিটাল, অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপিরিয়েন্স তোমরা তোমাদের রিস্ক ম্যানেজমেন্ট করবা। এখন আমি 5% ইউজ করতেছি, দ্যাট ডাজন্ট মিন যে তুমি 5% ইউজ করবা। তোমার ক্যাপিটাল যদি এখন $10, ফর অ্যান এক্সাম্পল $10 দিয়ে ট্রেডিং হয় না বাইরে, $10 যদি থাকে তাহলে তুমি 5% দিয়ে কিন্তু তুমি কোনো ট্রেডই এক্সিকিউট করতে পারতেছো না, বাট তোমার মিনিমাম লাগতেছে হচ্ছে 10% দিয়ে তুমি কিন্তু ট্রেড এক্সিকিউট করতে পারতেছো। সো তোমার রিস্কটা কিন্তু ডিফারেন্ট। সো তুমি যদি মনে করো $10 গ্রো করবা, তো তোমার ওই ধরনের অ্যাকুরেসি লাগবে, ওই ধরনের এখানে কোনো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবে না, $10 কোনো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবে না। ট্রেডিংয়ে দুইটা ওয়েতে প্রফিটেবল হওয়া যায়, এই কথাটা মাথায় রাখবা। ট্রেডিংয়ে দুইটা ওয়েতে প্রফিটেবল হওয়া যায়, একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ওভার অ্যাকুরেসি, আই মিন 100% অ্যাকুরেসি বা এইরকম লাগবে অ্যাকুরেসি, তাছাড়া তুমি কখনো প্রফিটেবল হইতে পারবে না। সো এই দুইটা জিনিস, তোমার যদি ক্যাপিটাল না থাকে, ক্যাপিটাল যদি কম হয় তাহলে রিস্ক ম্যানেজমেন্টের উপরে ফোকাস দিবা। তোমার ক্যাপিটাল যদি বেশি থাকে তাহলে তুমি রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু প্রফিটেবল হতে পারবে। আর তোমার যদি ক্যাপিটাল না থাকে, কম থাকে, তাহলে তোমাকে অবভিয়াসলি অ্যাকুরেসির উপরে ফোকাস দিতে হবে। যখন অ্যাকুরেসির উপরে ফোকাস দিবা অবভিয়াসলি ওই জায়গা থেকে ভালো কিছু করা পসিবল। বাট অ্যাকুরেসি দেখো, অপশন ট্রেডিংয়ে অ্যাকুরেসি এখানে বললে ভুল হবে। যত ভালো ট্রেডারই হোক না কেন, যত ভালো ট্রেডারই তুমি হয়ে যাও না কেন, তোমার অ্যাকুরেসি সবসময় একরকম থাকবে না, ড্রপ করবেই। এই জায়গায় একটা ভালো একটা কনভারসেশন আছে। দেখো মার্কেটে বিশাল একটা ইনএফিসিয়েন্সি আমি এই জায়গায় দেখতে পারতেছি। ভ্যালিড ইনএফিসিয়েন্সি না যদিও, বাট মার্কেটের একটা ইফিসিয়েন্সি জোন আমি তোমাদের দেখাই। রেক্টেঙ্গেল, yeah, this zone is our valid inefficiency, but এটা প্রপারলি ভ্যালিড ইফিসিয়েন্সি না, বাট ইট উইল ওয়ার্ক বেসড অন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। আমি যতগুলো জিনিস এই জায়গায় এক্সপিরিয়েন্স করছি তার মধ্যে অন্যতম হচ্ছে এটা। জাস্ট মার্কেটে একটা রিভার্সালের জন্য ওয়েট করতেছি, মার্কেট এই জোনটা ফুলফিল করবে। এটা হচ্ছে ইউএসডিএমএক্সএন, এই জোনটা ফুলফিল করতে হবে। অ্যান্ড নিচে আমাদের এই জোন পর্যন্ত ওকে ফাইন,
আমি জাস্ট একটু ড্র করে দিচ্ছি। ড্র ইউজুয়ালি আমি করি না, বাট তোমাদের জন্য জাস্ট করতে হচ্ছে। ড্র করলে দেখো, ড্র করলে মাইন্ডসেট একটা জিনিস হচ্ছে, তুমি যখন মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমার ড্রয়ের প্রয়োজন হবে না। তুমি তখন ইজিলি বুঝতে পারো যে মার্কেট কোন জায়গায় আসে, রিজেকশন করতেছে, তুমি চোখ মানে দেখলে বুঝতে পারবো। বাট বিগিনারদের জন্য ইটস ইম্পর্টেন্ট, কারণ অত মনে রাখাও কষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে বোঝা যায় না ভ্যালিড কোনটা ইনভ্যালিড কোনটা। মার্কেটে এই জোন বরাবর ওকে ফাইন, মার্কেট চলে আসছে অবভিয়াসলি, যেহেতু মার্কেটে একটা অবভিয়াসলি জোন বরাবর চলে আসছে। সো এটা যখন যেহেতু ফুলফিল করে ফেলছে, আই উইল টেক বাই সাইড পজিশন ফ্রম হেয়ার। ওকে, আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করে ফেলছি। ফার্স্ট অফ অল তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা মানে খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে মার্কেটে সবসময় একটা জিনিস চিন্তা করবা যে ক্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করতেছে কিনা। ক্যান্ডেল প্যাটার্ন ইজ অলসো ইম্পর্ট্যান্ট, রাইট? সো ক্যান্ডেল প্যাটার্ন কেমন দেখো, এই জায়গায় এই যে বুলিশ যে ক্যান্ডেল দেখতে পারতেছো, এরপরে থেকে যে 3টা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল দেখতে পারতেছো, এই 3টা মিলে একটা হচ্ছে স্ট্রাইক প্যাটার্ন। এই 3টা মিলে একটা হচ্ছে স্ট্রাইক প্যাটার্ন। আবার আমি বলতেছি, মার্কেটে দেখো এই যে আমার যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পারতেছো, বুলিশ ক্যান্ডেলের পরে ব্যাক টু ব্যাক 3 রেড ক্যান্ডেল, এইটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারো যে স্ট্রাইক প্যাটার্ন। সো স্ট্রাইক প্যাটার্ন ইজ এ কনফার্মেশন যে এটা একটা রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে? স্ট্রাইক প্যাটার্ন এটা যদি আবার বেয়ারিশের ক্ষেত্রে হইতো, বেয়ারিশ মানে বিগ একটা বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে ব্যাক টু ব্যাক 3 বুলিশ ক্যান্ডেল যদি হইতো, তাহলে সেই জায়গায়ও কিন্তু এটা স্ট্রাইক প্যাটার্ন হিসেবেই কাউন্ট হইতো। এবং তোমরা দেখতে পারতেছো এই ট্রেডটা কিন্তু আমি কনফিডেন্টলি ট্রেড এক্সিকিউট করছি। এবং আরেকটা জিনিস, এখানে কিন্তু শুধু একটা ট্রেডের রিজন আমি এক্সপ্লেন করি নাই। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যদি এই জায়গায় দেখো একটা ভ্যালিড জোন ছিল, এই জোন কিন্তু মার্কেট ফুলফিল করছে। এবং এই জায়গায় আমি বলছিলাম যে মার্কেট কিন্তু এখানে ভ্যালিড এফিসিয়েন্সি জোন আছে, মার্কেট যখন এই জোনের মধ্যে আসবে আমি বাইসের পজিশন মেক করবো। বাট যেহেতু আমার এই জায়গায় একটা মানে প্রফিট চলে আসছে, সো আমি হয়ে গেল। আর আমি যেহেতু বলছি একটা মার্কেটে একটা করে ট্রেড এক্সিকিউট করবো, সো আমি আর ট্রেড এক্সিকিউট করতেছি না এই মার্কেটে। সো ফোকাস অন নেক্সট মার্কেট, এবং মার্কেটগুলো আমরা অ্যানালাইসিস করবো। রিয়েল মার্কেটগুলো একটু ভোলাটিলিটি এখন হাই, সো এখানে মুভমেন্টগুলো মানে 1 মিনিট টাইম ফ্রেমে মুভমেন্টগুলো অতটা ভালোভাবে অবজার্ভ করা যাচ্ছে না। বাট বেসড অন দিস মার্কেট ইজ ভেরি ভোলাটাইল। আমি এই জায়গায় রিয়েল মার্কেটটাকে স্কিপ করতেছি। অ্যান্ড এগেইন আই গট অ্যানাদার মার্কেট, সেটা হচ্ছে ইউএসডি এআরএস মার্কেট। দেখো আমি কথাও বলতেছি এবং চোখ দিয়ে দেখতেছি এবং তোমাদের সাথে কিন্তু শেয়ার করতেছি। কি দেখি আমি এক্স্যাক্টলি সেটাই শেয়ার করি। দেখো ফার্স্ট অফ অল মার্কেটে একটা ম্যাজিক্যাল ভি উইথ গ্যাপ, দিস জোন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস জোন ইজ মেজর। দেখছো মার্কেটে একটা ম্যাজিক্যাল ভি। এখন যদি আমি নেক্সট জিনিস চিন্তা করি, রেজিস্ট্যান্স জোন, প্রাইস অ্যাকশন বেস, ইটস এ রেজিস্ট্যান্স জোন। এখন যদি আরেকটা জিনিস প্রাইস অ্যাকশনে, সেটা হচ্ছে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড। আমরা যদি একটা ট্রেন্ড লাইন এই জায়গা থেকে ড্র করি, দেন আরও তোমাদের জন্য ক্লিয়ার হবে। সো ফার্স্ট অফ অল হায়ার পয়েন্ট স্টার্ট ফ্রম হেয়ার, দেন আমি যদি জাস্ট এটাকে একটু জাস্ট মিলাইয়ে দিই, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স জোন বরাবর চলে গেছে, 10D রেজিস্ট্যান্স জোন বরাবর চলে গেছে। তোমরা যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছ, আমি রেড কালার দিয়ে দিচ্ছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আমি জাস্ট ওয়েট করতেছি ফর ফুলফিলিং গ্যাপ। ওকে ফাইন, গ্যাপ ফুলফিল করে ফেলছে, রেজিস্ট্যান্স জোন বরাবর চলে আসছে, আমি এই জায়গা থেকে সেল সাইড পজিশন নিয়ে নিলাম। ভেরি সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ লাইক মানে এর মতো সিম্পল কিছু হয় না। এখন লেটস সি মার্কেটের মুভমেন্ট। আমি জানি না নেক্সট 1 মিনিট কেমন বিহেভ করবে, বাট আই এম প্রিটি কনফিডেন্ট। দেখো মার্কেটে রেজিস্ট্যান্স জোন ফুলফিল করে ফেলছে, রেজিস্ট্যান্স জোন গ্যাপ ফুলফিল করে ফেলছে, উইক অলমোস্ট ফুলফিলড, দেন হচ্ছে ডাবল গ্যাপ ছিল, গ্যাপ ফুলফিল করে ফেলছে। অ্যান্ড এই যে কনফার্মেশন, মাঝে মাঝে ক্যান্ডেল কনফার্মেশন ম্যাটার করে না। তোমরা যদি এখন চিন্তা করো যে ভাই এই জায়গায় তো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, আপনি সেল সাইড পজিশন মেক করলেন কেন? বেসড অন মাই এক্সপিরিয়েন্স সব সময় তোমার ক্যান্ডেল দেখো, ক্যান্ডেল অনেক সময় ম্যাটার করে। অবভিয়াসলি ক্যান্ডেলের উপরেই তো আমরা বেস করে ট্রেড এক্সিকিউট করতেছি, বাট ক্যান্ডেলটা তোমার দেখতে হবে যে এটা রেজিস্ট্যান্স জোন বরাবর গেছে কিনা। তোমরা যদি দেখো রেজিস্ট্যান্স জোন বরাবর মার্কেট চলে গেছে, দেন তাহলে আর কি, তাহলে তো তুমি বুঝতে হবে যে মার্কেটে কেমন হচ্ছে, রাইট? তোমার দেখো একটা সাপোজ তুমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনছো, তোমার মানে আস্কিং প্রাইস হচ্ছে $15। সো $15 যখনই যাচ্ছে তুমি তো সেল করে দিবা। এখন ক্যান্ডেল তো তুমি দেখবা না যে ওই যে কেমন ক্যান্ডেল ক্রিয়েট করছে, রাইট? সো $15 গেছে, মার্কেট সেল হয়ে গেছে। এক্স্যাক্টলি সেম থিং ইজ হ্যাপেন হেয়ার। সো তোমরা যেমনটা দেখতে পারতেছো,
উইথ ওয়াল কনফার্মেশন আই এক্সিকিউট দিস ট্রেড, এবং প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে আমি রিজনগুলো এক্সপ্লেন করছি। রিস্ক ম্যানেজমেন্ট তোমরা দেখতে পারতেছো কেন আমি কনফিডেন্টলি 5% করে রিস্ক নিচ্ছি, ইউজুয়ালি যেখানে আমি 1% করে পার ট্রেড রিস্ক করি, বাট এই জায়গায় আমি কেন এমন করলাম। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এক্সপ্লেন করছি বেসড অন মাই এক্সপিরিয়েন্স, এবং প্রত্যেকটা মার্কেটে, সব একটা মার্কেটে কিন্তু সমস্ত ট্রেড এক্সিকিউট করি নাই, ফার্স্ট ট্রেড এই মার্কেটে, সেকেন্ড ট্রেড, থার্ড ট্রেড। সো উইথ দ্যাট 3 ট্রেড I gain more than 10% capital. I gain more than 10% capital based on my small balance. So based on my small balance আমি কিন্তু more than 10% প্লাস ক্যাপিটাল গেইন করে ফেলছি। আমার কতটুকু সময় লাগছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটুকু সময় লাগছে, রাইট? সো আই হোপ তোমরা যারা মানে প্র্যাকটিস করবা প্রপারলি, অবভিয়াসলি ভালো কিছু করতে পারবা। এবং দেখো ইউএসডি চার মার্কেট আর নাই, রাইট? তো যাই হোক, আমাদের খুব একটা বেশি কিন্তু সময় লাগে নাই, খুব একটা বেশি সময় আমাদের লাগে নাই। 17:31, আচ্ছা এখন হচ্ছে 17:26, 17:13, আচ্ছা 26, এই 10-15 মিনিটের মতো সময় লাগছে। 10-15 মিনিট একটা সেশনে তোমরা কিন্তু যে জিনিসগুলো শিখতে পারলা, এই জিনিসগুলো কারো মেন্টরশিপে 1 ঘন্টা 2 ঘন্টা মেন্টরশিপে ওই জিনিসগুলো কখনোই শিখতে পারবা না। সো আমার কোনো কোর্স নাই, টু বি ভেরি অনেস্ট। এখন আমার কোনো রানিং কোর্স নাই, যেটা প্রিভিয়াসলি ছিল ওটাও ক্লোজ হয়ে গেছে। সো টোটালি মানে একদম তোমরা এখন ফ্রিতে সমস্ত কিছু পাচ্ছ, কোনো মেন্টরশিপ নাই, কিচ্ছু নাই। তো এভরিথিং ইউ উইল গেট ফ্রি ইনশাআল্লাহ ফ্রম স্টোন শুটার ইউটিউব চ্যানেল। এবং আই ডু বিলিভ তোমরা সবাই সাবস্ক্রিপশন করে রাখছো, এবং তোমরা যারা স্টিল সাবস্ক্রিপশন করো নাই রাইট নাও সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা যারা আমাদের সাথে ডেইলি গ্রো করতে চাও দ্রুত স্টোন শুটার ফ্যামিলিতে জয়েন করো। এখানে আমাদের $100-1,000 সিরিজ চলতেছে, এবং প্রিভিয়াস মান্থগুলোর আমরা আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স আছে, ওগুলো তোমরা দেখতে পারবা, সমস্ত প্রুফ আছে, এবং কীভাবে ডেইলি আমাদের মেম্বাররা গ্রো করতেছে প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে পারবা। সো নো মোর ওয়েস্টিং টাইম, এখনই জয়েন করে ফেলো। লেটস গ্রো টুগেদার ইনশাল্লাহ। ইফ আই গ্রো ইনশাল্লাহ উইল গ্রো টুগেদার। থ্যাংক ইউ অ্যান্ড সি নেক্সট ভিডিও কী নিয়ে চাচ্ছ এবং কত % টার্গেট তোমাদের ডেইলি রাখতে চাচ্ছ। সো অবভিয়াসলি কমেন্টে শেয়ার করবা যেন আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওটা ওই রকমভাবে মেক করতে পারি। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।